আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না। এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। আর একটা কথাও বলেছেন, 50 প্যারা, 1 লাইন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটাও বলেছে, ইন আওয়ার ওপিনিয়ন, সরি, similarly other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such a direction would be fair and just. As it would allow these candidates to take part in the fresh selection process, which should now be initiated to fill the vacancies. আমি আরেকটা অবজারভেশন বলছি, কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 50, our observation and findings would not influence the criminal proceedings. কেন বললাম কথাগুলো? তার মানে ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার ফ্রম দ্য জাজমেন্ট, উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো।